কিন্তু বৃত্রাসুরের মৃত্যু হচ্ছে না। ভয়ঙ্কর অসুর আরো দুগুণা সে আক্রমণ করতে লাগলো। তখন ইন্দ্র কি করলো? হাতে বজ্র ছিল ইন্দ্রের, এই বজ্র উঠালেন। বজ্র যখন উঠালেন, এই বজ্র উঠাতেই বৃত্রাসুর হাত জোর করে বজ্রকে প্রণাম করলেন এবং ভগবানের সুন্দর স্তুতি করতে লাগলেন। কি স্তুতি করছেন? অহম হরে তব পাদেক মূল দাসন দাস ভবিতাস্মি ভূয়ঃ मनः स्मरतासु पतिर्गुणांस्ते गृहीतवाक् कर्म करतु कायः। अहम हरे तब पादैक मूल दासानुदास भवितास्मि भूयः। मन দিয়ে শুনবেন। বৃত্রাসুর বললেন, হে প্রভু, আমি তাদের দাস হতে চাই। ভগবান বললেন, কাদের? বলে, তোমার যে দাস, তোমার যে দাস এবং তার যে দাস এবং তার যে দাস, দাসানুদাস, দাসানুদাস ভবিতাস, মানে তোমার দাসের দাস আমি হতে চাই। বলে, কেন আমার দাস হতে চাও না? ডাইরেক্ট আমার দাস হয়ে যাও না। বলে, না প্রভু, ডাইরেক্ট তোমার দাসত্বতে যত আনন্দ নেই, তোমার যে দাস তার দাসের যে দাস, সেখানেই আনন্দ। দাসানুদাস, যারা দাসানুদাস তাদের আমি দাস হতে চাই, তোমার দাসের দাস হতে চাই প্রভু। मनः स्मरतासु पतिर्गुणांस्ते, হে প্রভু, মন দিয়ে যেন আমি তোমার চিন্তন করতে পারি সর্বক্ষণ সর্বদা সর্বত্র। সমস্ত প্রকারের অবস্থাতে যেন আমার মন তোমার চরণে থাকে। গৃহীত ভাব কর্ম করতু কায়ঃ, হে প্রভু, এই বাক্যের দ্বারাই যেন তোমার আমি সেবা করতে পারি, এই বাক্যের দ্বারা যেন তোমার কীর্তন করতে পারি প্রভু, তোমার গুণগান গাইতে পারি প্রভু। নানাপৃষ্ঠম না চ পারমেষ্ঠম না সার্বভৌমম না রসাধিপত্যম না যোগ সিদ্ধির পুনর্ভবম বা সমঞ্জসত্বা বিরহ কাঙ্ক্ষে। প্রভু, আমি অতল বিতল সুতল তলাতলের জনলোক মহলোক তপলোক স্বর্গলোক সত্যলোকের রাজত্ব চাই না প্রভু, ব্রহ্মলোকের রাজত্ব চাই না। না আমি কোন যোগ সিদ্ধি চাই, আমি যোগ সিদ্ধিও চাই না প্রভু। বলে, তাহলে কি চাও? হে প্রভু, তোমার চরণে আমি প্রেম চাই, আমাকে প্রেম, তোমার চরণে যেন আমার অনুরাগ হয় প্রভু, আমাকে সেই অনুরাগ সেই প্রেম প্রদান করো প্রভু। তোমার ভক্তদের চরণে যেন প্রেম হয়, তোমার ভক্তদের চরণে যেন আমার অনুরাগ হয় প্রভু, সেই অনুরাগ আমাকে দাও। হে প্রভু, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, अजात पक्षा एवं मातरम खगाः स्तन्नम यथा वत्सतराः क्षुधार्ताः प्रियं प्रियेव युषितं विषन्न मनोरविन्दाक्ष दिदृच्छति। हे प्रभु, हे अंतर्जामी, हे करुणार सागर, हे दयार सागर, हे भक्तवत्स, আমি সেই রূপ তোমাকে ডাকছি যেরকম অজাত বাচ্চা, অর্থাৎ যেই পাখির বাচ্চা এখনো পাখা গজায়নি,
পিতামাতা গেছে জঙ্গলে খাবার নিতে, এই পাখির বাচ্চা চি চি করে ডাকছে, মা তুমি কখন আসবে, আমার খিদে পেয়েছে, মা তুমি কখন আসবে। সেরূপ আমি তোমাকে ডাকছি প্রভু, কবে আমাকে তুমি দর্শন দেবে, কবে আমি তোমাকে পাবো। হে প্রভু, হে দয়ার সাগর, আমি সেই রকম তোমাকে ডাকছি। যেমন গোয়ালা গো মাতাকে গাইকে জঙ্গলে নিয়ে গেছে ঘাস খাওয়াতে, আর বাছুর গোবৎসকে বাছুরটাকে বেঁধে রেখেছে ঘরে, সেই গরুর বাছুর হাম্বা হাম্বা করে ডাকছে, মা মা তুমি কখন আসবে, আমাকে দুধ পান করাবে, আমার খিদে পেয়েছে। সেইরূপ আমি তোমাকে ডাকছি প্রভু, তুমি কবে আসবে, আমাকে দর্শন দেবে। প্রিয়ম প্রিয়বায়ুষিতম বিষ্ণু, হে প্রভু, হে দয়ার সাগর, করুণার সাগর, আমি সেইরূপ তোমাকে ডাকছি প্রভু। বলে কি রূপ? বলে পতিব্রতা স্ত্রীর পতি বিদেশে গেছে, অনেকদিন হয়ে গেছে, ঘরে ফিরছে না। পতিব্রতা স্ত্রী স্বামীকে দেখার জন্য ছটফট করছে, কবে আসবে আমার স্বামী, কবে ঘরে ফিরবে, কবে ঘরে ফিরবে। বলে সেই রূপ আমি তোমার চিন্তন করছি প্রভু, কবে তোমাকে আমি পাবো, কবে তুমি আসবে। বৃত্রাসুর আরো বললেন, মমোত্তম শ্লোক জনেষু সখ্যম সংসার চক্রে ভ্রমতঃ স্বকর্মভিঃ তন্মায় আত্মাত্ম যদারোগে শাশ্বত চিত্ত নাথ ভূয়া। হে উত্তম শ্লোক, হে প্রভু, হে গোবিন্দ, আমার কর্মের দ্বারায়, আমার কর্মের দ্বারায় আমি অনন্ত কোটি জন্ম ধরে নরকে পড়ে থাকি, পশুর শরীরে পড়ে থাকি, কীট পতঙ্গের শরীরে পড়ে থাকি, আমি ভয় করি না প্রভু, দ্বিধা করি না। শুধু একটাই ভয়, বলে কি? তোমার নাম থেকে যেন আমি বিরত না হয়ে যাই। আমি নরকে যেতেও ভয় পাই না, পশুর শরীরে যেতেও ভয় পাই না, আমি যেখানেই যাই যেন তোমার কথা, তোমার গুণগান যেন শুনতে পাই। আমি নরকে যাওয়ার জন্যও রাজি, পশুর শরীরে যাওয়ার জন্যও রাজি, আমি যেখানেই পাঠাবে সেখানে যাওয়ার আমি রাজি প্রভু। কিন্তু যেখানেই যাই যেন তোমার নাম, তোমার গুণগান যেন আমি শুনতে পাই প্রভু। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুন্দর স্তুতি করলেন। যখন এরকম সুন্দর স্তুতি করলেন, পরীক্ষিত মহারাজ সুখদেবের কাছে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? বলে গুরুদেব, এ তো অসুর, এ তো ভয়ঙ্কর অসুর, এই অসুর আবার ভগবানের স্তুতি করে নাকি? অসুর আবার ভক্ত হয় নাকি? তখন সুখদেব গোস্বামী বললেন, বলে পরীক্ষিত, এই বৃত্রাসুর এই জন্মে তো অসুর, ইয়ে গত জন্মে চিত্রকেতু রাজা ছিল। রাজা চিত্রকেতু, রাজা চিত্রকেতুর বলে 1 কোটি পত্নী, 1 করোড় পত্নী স্ত্রী। এত পত্নী হওয়া সত্ত্বেও সে নিঃসন্তান, তার কোনো সন্তান নেই।
চিত্রকেতু রাজা চিন্তা করতে লাগলেন, আমার সন্তান নেই, কি হবে আমার রাজ্য। একদিন ভগবত ইচ্ছায় নারদজি আর অঙ্গিরা ঋষি আসলেন চিত্রকেতুর রাজধানীতে। তখন চিত্রকেতু বলতে লাগলেন, হে মহারাজ, আমাকে সন্তান প্রদান করুন, আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নেই, 1 কোটি রানী আমার, তাও আমার একটিও সন্তান নেই। তখন নারদ এবং অঙ্গিরা ঋষি যজ্ঞ করলেন, সেই যজ্ঞে চরু নির্মাণ করলেন। সেই চরু, সেই প্রসাদ বড় রানীকে দেওয়া হলো। বড় রানী গর্ভবতী হলেন এবং সুন্দর এক সন্তানের জন্ম দিলেন। যখন সন্তানের জন্ম হতে লাগলো, এই বড় রানীর কাছেই থাকতে লাগলেন বেশি বেশি রাজা। ছোট রানীদের কাছে সময় দিতেন না, যেতেন না। এবার ছোট রানীগণ কি করলেন, যুক্তি করে সেই শিশুকে বিষ পান করিয়ে দিলেন। বিষ পান করাতে কি হলো, সেই শিশুর মৃত্যু হয়ে গেল। সেই শিশুর যখন মৃত্যু হলো, এইবার চিত্রকেতু মৃত্যু অবস্থায় পড়ে গেল। সে খাবার দাবার ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, চিৎকার করতে লাগলেন। তার বড় রানী এবং চিত্রকেতু খাবার দাবার ছেড়ে দিয়ে 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, ওই বাচ্চাটির ওই মৃত্যু শবকে নিয়ে কান্না করতে লাগলেন যে কিছু খাবো না, আমার একটি সন্তান হলো, এত তপস্যার ফলে সেও মরে গেল। ভগবত ইচ্ছায় সেখানে আবার নারদজি আসলেন, অঙ্গিরাজি আসলেন, এসে বললেন, রাজন কি হয়েছে? বলে, এই যে আপনারা যে সন্তান প্রদান করেছিলেন গুরুদেব, সে মৃত্যুকে প্রাপ্ত হয়েছে, মরে গেছে। বলে, তার মৃত্যু ছিল, তার মৃত্যু হয়েছে, তুমি কেন শোক করছো? তুমি রাজ্য কাজ করো। বলে, আর আমি রাজ্য কাজ করব না গুরুদেব, আমিও মৃত্যুকে বরণ করব। মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুত নিলেন চিত্রকেতু। মরে যাবে, বাঁচব না, পুত্র শোক। এইবার নারদজি দেখলেন এ তো পুত্র শোকে মরেই যাবে। তখন নারদজি কি করলেন, ওই জীব আত্মাকে আহ্বান করলেন, মন্ত্র শক্তির দ্বারা আহ্বান করলেন। ওই বাচ্চার আত্মাটাকে আহ্বান করলেন, আহ্বান করে বললেন, আরে জীব আত্মা, আরে জীব আত্মা, এই যে তোর মৃত্যু শরীর পড়ে রয়েছে, এই তোর বাবা তোর মা কান্না করছে, তোর আত্মীয় স্বজন কান্না করছে, এই শরীরে প্রবেশ কর, তোর বাবাকে সুখ দে, তোর মাকে সুখ প্রদান কর। তখন ওই জীব আত্মা হেসে হেসে বলছে, হেরা, চিত্রকেতু আমার বাবা, এই রানী আমার মা। এই মূর্খরা জানে না কতবার এরা আমার সন্তান হয়ে জন্ম নিয়েছিল, আজকে আমি ওদের সন্তান হয়েছি। আর কতবার কতজনের আমি সন্তান হয়েছি, তারা কতবার কতজনের সন্তান হয়েছে, কখনো গরু হয়ে, কখনো গাধা হয়ে, কখনো কুকুর ছাগল হয়ে। এই মূর্খরা জানে না, না আমি কারো সন্তান, না আমি কারো পুত্র, না আমি কারো পিতা, আমি ভগবানের সন্তান, ভগবান আমার পিতা। এই কথা যখন শুনলেন চিত্রকেতু, এত বড় কথা, এত বড় কথা, আমাদের পুত্র হয়ে এত বড় কথা, মোহভঙ্গ হয়ে গেল। মমতা যে ছিল, মমতা দূর হয়ে গেল। বলে, এই সংসারটা এরকম। তখন নারদজির কাছে দীক্ষা নিলেন, সংকর্ষণ মন্ত্র প্রাপ্ত করলেন এই চিত্রকেতু রাজা। এই সংকর্ষণ মন্ত্রের সাধনা করলেন। এই সাধনার তে ভগবান প্রসন্ন হয়ে ভগবান একটি বিমান প্রদান করেন চিত্রকেতুকে। এই চিত্রকেতু রাজা ওই বিমান নিয়ে কখনো স্বর্গে যায়, কখনো মানে যেখানে যাওয়ার ইচ্ছা হবে সেখানে সে যাবে। যদি বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছা হয় বৈকুণ্ঠেও যাবে। এই বিমান নিয়ে ঘুরতে 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 একদিন কৈলাসে গেলেন। কৈলাসে যখন গেলেন, দেখছেন চিত্রকেতু দেখতে পেলেন শিবজি মহারাজ, মহাদেব শিবজি সেখানে ভাগবত পাঠ করছেন, ঋষিদেরকে শ্রবণ করাচ্ছেন।
ভক্তদেরকে শ্রবণ করাচ্ছেন, কিন্তু নিজের স্ত্রীকে কোলে বসিয়ে, মা পার্বতীকে কোলে বসিয়ে রেখেছেন। এই দেখে চিত্রকেতু আর সহ্য করতে পারল না, সে রথ নিয়ে, বিমান নিয়ে নিচে নামল। নেমে কথাস্থলে এসে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলেন, বলে দেখো দেখো ধর্মের গুরু, যে ধর্ম শিক্ষা দিচ্ছে আমাদের এবং মুনি ঋষিদের, ধর্মের গুরু, এ দেখুন ইনার একটু লজ্জা নেই। আরে কমসে কম নিজের পত্নীকে তো অন্য জায়গায় বসান, আপনি ধর্মের প্রবচন করছেন, ধর্মের কথা শোনাচ্ছেন, আর নিজের পত্নীকে কোলে বসে, এটা কোন শাস্ত্রে আছে? শিবজি তো চুপ থেকে গেলেন, শিবজি কিচ্ছু বলছেন না, ভোলেনাথ কিচ্ছু বলছেন না। কিন্তু মা পার্বতী আর থাকতে পারলেন না, ক্রোধিত হয়ে, রে মূর্খ, রে চিত্রকেতু, 2 দিনের বৈরাগী, ভাতকে অন্ন বলিস? রেগে মেগে বলে, তোকে আমি মজা চাকাচ্ছি, অসুরের মতো কথা বলছিস, যা তুই অসুর কুলে গিয়ে জন্ম নে, অসুর হয়ে যা। এভাবে অভিশাপ দিলেন। এবার চিত্রকেতু ভয় পেলেন না, চিত্রকেতু মা পার্বতীর চরণে গিয়ে প্রণাম করলেন, নতমস্তক হয়ে প্রণাম করে বললেন, মা, তোমার ঝোলাতে আর এরকম অভিশাপ আছে? যতগুলো অভিশাপ আছে না, তোমার ঝোলাতে বের করে না আমার মাথায় চাপিয়ে দাও, আমি ভয় করি না তোমার অভিশাপে। আমি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করেছি, আমার আর কোনো ভয় নেই। আমি যদি অসুর হয়ে যাই, ভগবান আমাকে রক্ষা করবেন, আমার বিশ্বাস আছে, বিশ্বাস আছে। ভগবানের ভক্ত আমি, ভগবানের আশ্রিত আমি। ভগবানের যারা ভক্ত হবে তারা দৃঢ় বিশ্বাস রাখবে ভগবানের, নিশ্চয়াত, ধৈর্যাত। এবার পার্বতী মায়ের শরীর থেকে ঘাম বেরোচ্ছে, পশিনায় পশিনায় স্নান হয়ে গেছে। এ কি দেখলাম, অভিশাপ দিলাম, সে ভয় পেল না আমাকে, আরো বলছে, আরো তোমার ঝোলাতে যত অভিশাপ আছে আমার মাথায় চাপিয়ে দাও, এই বলে চলে গেল। চিত্রকেতু সেখান থেকে চলে গেলেন। তখন শিবজি বললেন, পার্বতী, দেখলে ভগবানের ভক্তদের মহিমা? যারা ভগবানের ভক্ত হয় তারা নরককে যেতেও ভয় পায় না, তারা গাধার শরীরে যেতেও ভয় পায় না, কারণ তারা জানে আমার রক্ষক ভগবান। একবার যদি কেউ মনে করে আমার রক্ষক ভগবান, ভগবান তার রক্ষা সদা সর্বদা করবে। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন, বলে সেই চিত্রকেতু পার্বতীর অভিশাপে কি হয়েছে? বৃত্রাসুর হয়েছে। পরীক্ষিত, বলো ভক্তবৎসল ভগবান কি জয়। বৃত্রাসুর স্তুতি করছিলেন, ইন্দ্র দেখে ভয়ভীত হয়ে গেলেন, সর্বনাশ করেছে, এ তো ভগবানের ভক্ত, এ তো পরম বৈষ্ণব, এর উপরে আমি বজ্রের প্রহার করব? না 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 না, করব না। বজ্র নিচে রেখে দিল আর বলতে লাগলো, তুমি তো পরম বৈষ্ণব গো, আমি তোমাকে মারবো না। যখন বৃত্রাসুর দেখলেন ইন্দ্র আমাকে মারবে না, কারণ এই বজ্র যদি না প্রহার করে আমার মুক্তি হবে না। কেন মুক্তি হবে না? এর কারণ কি? আমি গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, গুরুজি, ওই ইন্দ্রের বজ্রের মধ্যে কি এমন বস্তু ছিল যে সেই বস্তু দিয়ে বৃত্রাসুরের মৃত্যু হবে? সেই বজ্রটা নাকি দধিচি ঋষির হাড্ডি দিয়ে তৈরি হয়েছে, অস্থি দিয়ে তৈরি হয়েছে। দধিচি ঋষির হাড্ডিগুলো তো কি ছিল, কি এমনও আছে?
প্রশ্ন করেছিলাম আমি, গুরুজি উত্তরে বলেছিলেন, একবার দেবতা দানবের যুদ্ধ হয়, দেবতারা দানবদের অসুরদের মেরে দিলেন, কিছু অসুর বেঁচে গেল, পরাস্ত হয়ে গেল অসুরটা, দেবতারা বিজয় লাভ করলেন। কিন্তু দেবতারা চিন্তা করতে লাগলেন, এই যে ভগবান নারায়ণের কাছে যে অস্ত্রগুলো আমরা পেয়েছি, এই অস্ত্রগুলো যদি স্বর্গে নিয়ে যাই, স্বর্গে হারিয়ে যেতে পারে, গুপ্ত রূপে দৈত্যরা রাক্ষসরা চুরি করে নিয়ে যেতে পারে, কোথায় রাখা যাবে? তখন দধিচি ঋষির কাছে গিয়ে রাখলেন। কেন দধিচি ঋষির কাছে রাখলেন? দধিচি ঋষির কাছে রাক্ষসরা যেত না, যেতে ভয় পেত, কারণ এত তপস্বী, মহা তপস্বী, মহা জ্ঞানী দধিচি ঋষি, সবাই দেখে ভয় পেতেন। দেবতা দানব, দেবতাগণ ওই দধিচি ঋষির কাছে অস্ত্রগুলো রাখলেন। অনেক দিন হয়ে গেছে, দেবতারা নিতে আসছে না সেই অস্ত্র শস্ত্র। তখন দধিচি ঋষি কি করেছেন, সেই অস্ত্রের যে শক্তি, সেই অস্ত্রের শক্তি বল, ওই অস্ত্রের শক্তিগুলোকে, বলগুলোকে পান করে নিয়েছেন, খেয়ে নিয়েছেন, হাড্ডির মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছেন। এইবার তারা নারায়ণের কাছে গিয়েছেন, দেবতাগণ বলেন, এই বৃত্রাসুরকে কি করে মারা যাবে? কিছু কিছু দেবতা বলে, তোমরা ওই দধিচি ঋষির কাছে যাও, দধিচি ঋষির যে হাড্ডি আছে, ওই হাড্ডিগুলা নিয়ে বজ্র তৈরি করো, তাহলে বৃত্রাসুরের মৃত্যু হবে। ওই সেই দধিচি ঋষির হাড্ডি দিয়ে যে বজ্রের নির্মাণ হয়েছিল, সেই বজ্র, সেই বজ্রকে দেখে বলছে বৃত্রাসুর, রে ইন্দ্র, এই বজ্র দিয়ে প্রহার কর, আমাকে আঘাত কর, আমার উপরে প্রহার কর, আমি মুক্তি পাব। কিন্তু ইন্দ্র ভয়ভীত হয়ে গেলেন, না, এ তো পরম বৈষ্ণব, এ তো ভগবানের ভক্ত, একে মারলে অপরাধ হবে, পাপ হবে, মারতে চাইলেন না, বজ্র নিচে রাখলেন। এইবার বৃত্রাসুর ভয়ঙ্কর রূপ ধারণ করলো, এইবার ইন্দ্রের উপরে আক্রমণ করতে লাগলো। যখন আক্রমণ করতে লাগলো, তখন ভয়ভীত হয়ে ইন্দ্র সেই বজ্র দিয়ে প্রহার করলেন বৃত্রাসুরের উপরে। বৃত্রাসুরের উপরে যখন প্রহার করলেন, বৃত্রাসুরের মৃত্যু হলো। বৃত্রাসুরের মস্তক থেকে দিব্য জ্যোতি, মানে দিব্য আত্মা বেরিয়ে আসলেন। সেই বৃত্রাসুরের আত্মা ভগবানের চরণে গিয়ে লীন হয়ে গেল। বল ভক্তবৎসল ভগবান কি জয়। বৃত্রাসুরের মুক্তি হলো। এবার আসুন আমরা সপ্তম স্কন্ধে প্রবেশ করব। সপ্তম স্কন্ধে পরীক্ষিত মহারাজ রাজা